কিরে ভাবি ভালো আছিস? প্লেফিল্ড ফিজিক্সে এনএম স্যার বলছি। আজকে আমি আরেকটা টপিকের উপর বলছি, সেটা হচ্ছে চার্লস বয়েল আর অ্যাভোগাড্রো সূত্রের কম্বিনেশন, তার থেকে ইকুয়েশন অফ আইডিয়াল গ্যাস করব এবং তার থেকে আবার ডেনসিটি ইত্যাদি রিলেশনগুলো আমি দেখাচ্ছি। এবার দেখো, তাহলে আমরা বয়েল সূত্রানুযায়ী কি জানি যে ভি প্রপোর্শনাল টু 1/p যখন n মোল, নির্দিষ্ট একটা n মোল গ্যাস আর ও টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তার মানে আমরা এখানে বলতে চাচ্ছি একটা কন্টেনারে আমি গ্যাস নিয়েছি, তার প্রেসার, ভলিউম, টেম্পারেচার আর n মোল গ্যাস আমি নিয়েছি। n মোল গ্যাস আমি নিয়েছি। এবারে দেখো, এই যে n মোল আমি গ্যাস নিয়েছি, সেক্ষেত্রে বয়েল সূত্র বলো, চার্লসের সূত্রটি, চার্লসের সূত্র বা সূত্রানুযায়ী কি লিখবো আমরা কিন্তু বিকল্প রূপটা একবার গতকাল দেখিয়েছি। ভি প্রপোর্শনাল টু টি যখন এন ও পি স্থির, প্রেসার আর গ্যাসের মোল সংখ্যা স্থির। এবার আমি বলছি অ্যাভোগাড্রো সূত্রানুযায়ী, ভি প্রপোর্শনাল টু এন। এখানে কি অ্যাভোগাড্রো কি, টি এবং পি যদি স্থির, পি ও টি স্থির চাপে একটি নির্দিষ্ট উষ্ণতায়, সমায়তন গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু বর্তমান থাকে। তার মানে 1 মোল গ্যাসের মধ্যে যে অণু থাকে, যদি n মোল নিই, নাম্বার অফ n, 1 মোল গ্যাসের যে ভলিউম এসটিপিতে 22,400 সিসি বা তার যা হবে n মোল গ্যাসের, তাহলে n গুণ হবে। তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাভোগাড্রো সূত্রকে সেই জন্য ভি প্রপোর্শনাল টু n লিখেছি যখন পি আর টি স্থির। এবারে আমি বলছি তিনটেকে আমরা ভেদের সূত্রানুযায়ী, আচ্ছা একটা জিনিস করি, নিউটন ইউজ করি। ভেদের সূত্রানুযায়ী ভি প্রপোর্শনাল টু, টাকা ডান দিকটা সব গুণ করে দেবো, টি এন বাই পি। এখানে কিন্তু বলবো যখন ভি টি এন পি পরিবর্তনশীল, এগুলো না পরিবর্তনশীল হলে তো এখানে আমি সম্পর্ক কি বলবো? তাহলে এবার বলছি ভি ইজ ইকুয়াল টু, প্রপোর্শনালকে তুলতে গেলে একটা কনস্ট্যান্ট লাগে, তাকে আমি আর এন টি বাই পি বললাম। আর কে কি বলবো? আর হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, এর নাম বলছি এখন। কিন্তু আমরা বলছি পিভি ইজ ইকুয়াল টু এন আর টি। এই যে ইকুয়েশন n মোল গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের ইকুয়েশন, n মোল গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাসের ইকুয়েশন, তিনটে লকে কম্বাইন করে পেলাম। এখন আমি যদি 1 মোল গ্যাস নিই, 1 মোল গ্যাস নিলে এই আর এর মান সর্বদাই যে কোনো আর এর মান যে কোনো গ্যাসের ক্ষেত্রে একই হয়। 1 মোল পরিমাণ যদি যে কোনো গ্যাস নিই, তাহলে আমার কিন্তু আর এর মান সেম হয়। এই জন্য আর কে আমরা বলি ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বা সার্বিক গ্যাস ধ্রুবক।
এগুলো হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বা সার্বিক গ্যাস ধ্রুবক। আর এই ইকুয়েশনটাকে আমরা বলবো যে n মোল গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের ইকুয়েশন। বুঝতে পেরেছ? এইটা আমি ছোট করে এইখানে বললাম। এবারে আমরা এর থেকে এই যে আর এর সিজিএস ইউনিট, এসআই ইউনিট, লিটার অ্যাটমসফিয়ার ইউনিট, ক্যালোরিতে ইউনিট, এইগুলো দেখব, ভ্যালুটা বার করব। আর হচ্ছে কিভাবে আমরা এই যে এর থেকে ডেনসিটি রিলেশনটা আমরা আনতে পারি সেটা দেখব। তাহলে বুঝলাম এটা। এবার দেখো তাহলে আদর্শ গ্যাসের সমীকরণ কি হলো? সমীকরণ হলো পিভি ইজ ইকুয়াল টু nRT n মোল গ্যাসের ক্ষেত্রে। তাহলে এখন যদি আমি আর সমান করি, আর সমান কি পিভি বাই NT। আর সমান পিভি বাই NT। পিভি কি জানো? ওয়ার্কের ওয়ার্ক। পিভি সমান কিন্তু কার্যের ইউনিট। দেখো পি, এখানে আমি দেখাচ্ছি পিভি কি করে। ডাব্লিউ সমান পিভি কি করে না, আমার পি হচ্ছে মনে করো যে ফোর্স বাই এরিয়া, ভলিউম হচ্ছে, এটা হচ্ছে আয়তন বা ভলিউম। তাহলে আমার ভলিউম মানে কি? এবার আমি দেখো ফোর্স বাই এরিয়া, ভলিউম মানে আমি মনে করো এমনি দেখাচ্ছি, এটা মুছে দিই। তাহলে ফোর্সের মনে করো আমি করছি নিউটন, এটা হচ্ছে মনে করো এসআই মিটার স্কোয়ার, এটা মিটার কিউ। তাহলে আমার নিউটন ইন্টু মিটার, তাকে জুল বললাম। জুল কিসের একক? ওয়ার্কের একক, এই যে জুল। তাহলে এখান থেকে আমি পিভিকে একবারে ডাইরেক্ট জুলের এককে চেঞ্জ করতে, মানে কার্যের একক বা ওয়ার্কের এককে চেঞ্জ করতে পারি। তাহলে আর এর একক কি? ইউনিট বা একক, ইউনিট অফ আর কি না পিভি ইউনিট। আমি আগে এখান থেকে বলে দিচ্ছি, পিভিকে একবারে ডাইরেক্ট আমি দেখিয়ে দিলাম জুল। এসআই ইউনিট অফ আর ইন এসআই কি? জুল। আর কি করবো? এটা এরকম করে ভেঙে এখানে করতে পারতাম, বড় হবে। নিচে কি আছে? নিচে হচ্ছে মোল, আর এটা কি? কেলভিন। তাহলে কি হয়ে গেল? জুল পার মোল কেলভিন। এরকমও লিখতে পারি, তাহলে জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স এরকমও লিখতে পারি। তাহলে দেখো এইটা হলো আর এর এসআই ইউনিট। সব এই ইকুয়েশন থেকে করবো, কিন্তু সব এই ইকুয়েশন থেকে করবো। ম্যাথামেটিক্স মনে রাখলে অঙ্ক বা রিলেশন মাথায় এত চাপ পড়বে না। আবার এবার দেখো সিজিএস ইউনিট করছি, সিজিএস ইউনিট অফ আর কি হবে আমাদের না, আমরা দেখো আর ইজ ইকুয়াল টু ইকুয়েশনটাকে লিখে দেবো পিভি বাই এনটি। দেখো পিভি সমান যদি এটা সিজিএস হতো, সিজিএস এ ওয়ার্কের অত আমি যাবোই না। ওয়ার্কের কি? আর্ক, ওয়ার্কের আর্ক যদি বলি কি সেটাও আমি দেখিয়ে দিতে পারি। ডাব্লিউ ইকুয়াল টু পিভি, ইকুয়াল টু পিভি। তাহলে এফ বাই এ ফোর্স পার ইউনিট এরিয়া ইনটু ভলিউম। তাহলে ফোর্স পার ইউনিট এরিয়া, এটা কি ফোর্স? ডাইন। এটা কি? সেমি স্কোয়ার। এটা কি? সেমি কিউব। কেটে যে ডাইন সেমি, ডাইন ইন্টু সেমি, ডাইন সেমিকে আর্ক বলে। সেও তো ওয়ার্কে দেখিয়ে দিলাম এরকম। তাহলে এখানটা আমি আর্ক লিখে দিলাম উপরটা। এইটা কি? মোল। মোলটা আমি সিজিএস এসআই এর কোয়ান্টিটি মোল দিয়ে চলবে। আর এর বেলায় কি ডিগ্রি সেন্টিগ্রেড না দিয়ে কেই লেখে, কারণ আমরা কি জানি 1 ডিগ্রি সেন্টিগ্রেড ইন্টারভাল আর 1 ডিগ্রি কেলভিনে একই। সেই জন্য সিজিএসও আমাদের এই এককটাই চালু থাকে, আর্ক পার মোল কেলভিন, আর্ক পার মোল কেলভিন। তাহলে দেখো পিভি ইকুয়াল টু এনআরটি, চার্লস বয়েলসের অ্যাভোগাড্রোর কম্বিনেশন। তার থেকে আমি যে এসআই ইউনিট, সিজিএস ইউনিট এটা করলাম। এবারে তাহলে এসআই ইউনিট, সিজিএস ইউনিট 1 2 আর দুটো ইউনিট আছে বলছি, সেইটা আমি লিটার অ্যাটমসফিয়ার একটা আছে, সেটা আগে বলে দিচ্ছি। এবার দেখো মুছলাম, মুছে দিচ্ছি উপরটা। তাহলে ওই পিভি ইকুয়াল টু এনআরটি থেকে আমরা কি পেলাম? এখানে আমি বলবো লিটার এটিএম এককে, লিটার অ্যাটমসফিয়ার এককে। লিটার অ্যাটমসফিয়ার একক কিরকম? লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। তাই লিখে দাও
মোল কেলভিন। সেটা কি করে? আর এ লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন কি করে? দেখো আমি কি জানি পিভি ইকুয়াল টু এই আর ইকুয়াল টু একবারে লিখে দিচ্ছি পিভি বাই এনটি। আমি অ্যাটমসফিয়ার প্রেসারের ইউনিট কি? অ্যাটমসফিয়ারই বলি 1 অ্যাটমসফিয়ার বা 2 অ্যাটমসফিয়ার, তাহলে আমরা এটাকে এটিএম বললাম অ্যাটমসফিয়ার। আর এইটা কি? ভলিউম লিটার। এটা কি? মোল। এটা কি? কেলভিন। এমএল লিখলে হবে কেলভিন। তাহলে আমার দেখো এটাকে আমরা আগে পরে বোঝাবার জন্য লিটার এটিএম অ্যাটমসফিয়ার ইনটু মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এই একটা একক গেল। এবারে আমরা আসবো আর একটা ইউনিট আছে ক্যালোরি ইউনিট, ক্যালোরি পার মোল কেলভিন, ক্যালোরি পার মোল কেলভিন। দেখো এই একটা ইউনিট হবে, এটা 3 নাম্বার। 4 নম্বরে আমি কি করব? আরেকটি একক আরেক। দেখো 4 নম্বর আমি বলছি, 4 নম্বরে আমরা বলবো ক্যালোরি পার মোল কেলভিন একক। আরে ক্যালোরি পার মোল কেলভিন একক। এটা কিভাবে? না আমরা জানি পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। তাহলে আর ইজ ইকুয়াল টু পিভি বাই এনটি। এবার দেখো এসআইটা আমি আগে চলে যাব। এইটা জুল, তাহলে সুবিধা হবে বলছি জুল পার মোল কেলভিন। কেলভিন একক জুল আগে করে নিয়েছি, জুল পার মোল কেলভিন। জুলকে আর্ক করব, কি করব? জুলকে আর্ক করতে গেলে জুল সমান কত? ক্যালোরি পার 1 ক্যালোরি সমান 4.2 জুল হয় না? তাহলে এইখান থেকে আমরা এই দেখো আমরা জানি 1 ক্যালোরি সমান 4.2 জুল। তার মানে আমি এই যে 1 ক্যালোরি সমান 4.2 জুল, তখন এই জুলের জায়গায় আমি কি লিখতে পারবো? যে 4.2 জুল। এটা মেনলি এইখান থেকে জুল পার ক্যালোরি, এই জন্য এখান থেকে আমরা চলে আসবো ক্যালোরি পার মোল পার কেলভিন, এই এককটা চলে আসবে এই রিলেশন ধরে। ভ্যালুটা যখন বার করছি দেখাচ্ছি। তাহলে 4খানা একক আমি পেলাম। প্রথম কি? প্রথম আমরা পেয়েছি জুল পার মোল কেলভিন। দ্বিতীয় পেয়েছি সিজিএসে আর্ক পার মোল কেলভিন। তৃতীয় আমরা কি পেলাম? লিটার অ্যাটমসফিয়ার পি ভি হচ্ছে লিটার, মানে আগে বলতে সুবিধে লিটার অ্যাটমসফিয়ার পার মোল কেলভিন। সিজিএসেও দেখো মোল কেলভিন করছি, কারণ 1 ডিগ্রি সেন্টিগ্রেড আর মোল পদার্থের পরিমাণ এটাই প্রচলিত। তাহলে আর একটা হচ্ছে ক্যালোরি পার মোল কেলভিন। এই 4টে একক। তবে আমরা বলে রাখছি ফিজিক্সে আমাদের কিন্তু সিজিএস আর এসআই, বেশিরভাগ এসআইটা এটা দিয়ে চলে। লিটার অ্যাটমসফিয়ারটা খুব কম চলে, লিটার অ্যাটমসফিয়ারটা কেমিস্ট্রিতে বেশি চলে। যাকে এই গেল, মুছে দিলাম। কিন্তু এবারে দেখো, এবারে আমরা কিভাবে এই একটা রিলেশন আনবো পিভি ইকুয়াল টু এনআরটি থেকে গ্যাসের আণবিক ওজন ও ঘনত্ব। পিভি ইজ ইকুয়াল টু এনআরটি সমীকরণ থেকে বোর্ড লেখা দেখা যাচ্ছে? সমীকরণ থেকে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি সমীকরণ থেকে গ্যাসের আণবিক ওজন, মোলার ওয়েট, গ্যাসের আণবিক ওজন ও ঘনত্ব ডেনসিটি ও ঘনত্ব কিভাবে ঘনত্ব নির্ণয় কিভাবে হচ্ছে দেখো। এইগুলি হচ্ছে ম্যাপ। এইগুলি তুমি যদি মনে রাখো সুন্দর করে, অনেকটা ইজি হয়ে যাবে। দেখো আমি একটা বেলুনে W গ্রাম গ্যাস নিয়েছি, W গ্রাম গ্যাস নিয়েছি। এখানে যে গ্যাসটা রেখেছি, এখানে যে গ্যাস আছে
তার আণবিক গুরুত্ব মোলার ওয়েট এম, ক্যাপিটাল এম। যেমন অক্সিজেন বললে 32, কার্বন ডাইঅক্সাইড বললে 44, নাইট্রোজেন বললে 88, এই ব্যাপারটা বলছি। এখানে মানে অক্সিজেন রেখে 32, তার এমটা হচ্ছে মানে এম ই ক্যাপিটাল এম ইজ ইকুয়াল টু, তখন আমরা বলবো যে 32 এই কন্টেনারে গ্যাস আছে। তাহলে আমি কি জানি এসটিপিতে আণবিক গুরুত্ব এম মানে কি 1 মোল গ্যাস। তাহলে 1 মোল গ্যাসের যদি এম আণবিক গুরুত্ব হয় তাহলে ডাব্লু গ্রামে এরকম করে বলতে পারি, দেখো যে এম গ্রাম, আমরা বলবো এম গ্রাম সমান 1 মোল। এসটিপিতে এম গ্রাম সমান 1 মোল, 1 গ্রাম সমান 1/m মোল। তাহলে ডাব্লু গ্রাম, এটা যে তাহলে ডাব্লু গ্রাম সমান কত, W/m। তার মানে এম এই নাম্বার অফ মোল, মোল সংখ্যা নাম্বার অফ মোল সংখ্যা, দেখো m ইজ ইকুয়াল টু W/m। এইটা আমি বোঝাতে চাচ্ছি। এইটা যদি মোল সংখ্যা নাম W হয় তাহলে তুমি এখানে বসিয়ে দেওয়া পারে। তাহলে আমরা বলবো PV ইজ ইকুয়াল টু nRT সমান W/m, m করে দিলাম আর T। দেখো পরপর ম্যাথ করবে, এইটি মনে থাকবে, এটা আমাদের সকলেরই মনে থাকবে, এইখানটা একটু মনে রাখবে যে কোনো গ্যাসের ক্ষেত্রে। এবার আমি কি বলছি, এখানে দেখো পিভি আমি নিয়ে চলে এলাম নিচে, এই যে এখানে আর পিভিটা লিখে দিই, পিভি ডাব্লু কে নিচে নিয়ে চলে এলাম, টি কে নিচে নিয়ে চলে এলাম, থাকে কি R/m। আর কনস্ট্যান্ট, পার্টিকুলার একটা গ্যাস অক্সিজেন নিয়েছি তার এম কনস্ট্যান্ট। তাহলে আমি এইটা কিন্তু কনস্ট্যান্ট বা ধ্রুবক হয়ে গেল, বা বলবো ধ্রুবক একটি নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে, তাহলে এটা ধ্রুবক। তাহলে এই ইকুয়েশনটা কেমন দাঁড়ালো, P1 PV/WT সমান কনস্ট্যান্ট বা ধ্রুবক, PV ধ্রুবক যেমন হয়, বুঝেছো? তাহলে এবার এখানে কি হয়ে গেল, এখানে কি লিখতে পারবো আমি, P1 V1/W1 T1 ইজ ইকুয়াল টু P2 V2/W2 T2, যখন যেমন দরকার। এই একটা ইকুয়েশন পেলাম, দেখে রাখো, এই একটা ইকুয়েশন পেলাম। এবারে আমি এই ইকুয়েশনটা থেকে এরকম বলতে পারি, এ দেখো W হচ্ছে ভর, আমরা যেমন ভর গ্রাম মাপছি মানে ভর, আর V হচ্ছে কি আয়তন। তাহলে V কিন্তু এখানে কি আছে, ভর বা আয়তনকে আমরা কি বলি, ঘনত্ব। এইটাকে আমরা বলি ঘনত্ব ব্র্যাকেটে এটা ডি দিয়ে দিলাম, অনেক বইয়ে রো আছে, ডিও আছে। আচ্ছা, তাহলে এই যে ডি দিলাম, কিন্তু আমার আছে কি এখানে V/W, তার মানে 1/d সমান হচ্ছে V/W, আচ্ছা দেখো W কিন্তু এখানে ওয়েট নয়, এখানে যেহেতু আণবিক গুরুত্বকে m ধরছি, ডাব্লুটাকেও আমরা ভরই মাপছি মাসে, এও ভর মানে গ্রামে, এমও গ্রামে আর ডাব্লুও গ্রামে। যেহেতু একটা এম ইউজ আছে, এটাকে এম বললে সচরাচর আমাদের ঘুরিয়ে যাবে, এই জন্য। তাহলে ভর বাই আয়তনকে আমরা ঘনত্ব বলি। তাহলে আমার তো আছে এখানে দেখো V/W, তাহলে 1/d। তাহলে এই ইকুয়েশন কি দাঁড়ালো, P/dt বা ρT ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট বলতে পারি। তার মানে এখানে আর কি ফর্মুলা, P1/d1 T1 ইজ ইকুয়াল টু P2/d2 T2 এই একটা রিলেশন আবার চলে গেল, যেখানে যেমন বলা থাকবে, যখন ঘনত্ব টেম্পারেচার বলবো তখনই। তাহলে এইভাবে আমরা ইকুয়েশনটা থেকে দেখো, এখান থেকে আমি ডি বার করতে পারি, এই যে ডি বার করতে পারি। এবার তুমি যদি বলো গোটা ইকুয়েশনটা ধরে ডি বার করবো ঘনত্ব, সে আমি বলছি, সেক্ষেত্রেও আমরা বলতে পারবো যে ডিটা আমাদের কি বেরোবে, সেখানে আমি ডি ইজ ইকুয়াল টু কি বেরোবে আমরা করে নিতে পারবো। এই ইকুয়েশন এখানে তুমি ডি দরকার হলে এই ইকুয়েশনে রাখো, এই যে P/, এই যে এখান থেকে তুমি দেখো, আমি একটু সাইডে করে দিচ্ছি, P/V/W মানে ডি, তাহলে P/dt সমান R/m,
যদি এগুলো জানা থাকে তখন আমি তাহলে এর থেকে আমি শুধু যখন ডি বার করবো, ডি সমান কত হবে বলো, PM বাই RT। ডান দিকটা জানা থাকলে ডি বার করতে পারবো ঘনত্ব। এই এককগুলো তুমি সব বসাবে, দেখবে তোমার ঘনত্বের SI বা CGS ইউনিট আসছে। এইখানটা করলাম। এবার দেখো একটা তোমাদের আমাদের মাধ্যমিকে পড়ে যে M এর একক থাকে কি, এইটা থেকে আমি M এর একক বার করতে পারবো। M এর একক কিন্তু গ্রাম নয়, আণবিক। এইখান থেকে আমি এই ইকুয়েশন থেকে মুছে দিচ্ছি। দেখো এই যে দেখো আমি এখানে পেয়েছি W ইজ ইকুয়াল টু এর নাম্বার অফ মোল ইজ ইকুয়াল টু W বাই M। তাহলে M ইজ ইকুয়াল টু কত, W বাই M। W এর একক কি, CGS এ কি লিখবো, গ্রাম, আর এর কি, মোল। তাহলে আমার হলো এই ক্যাপিটালে আণবিক গুরুত্বের এইখানে কি একক, আণবিক গুরুত্ব মানে আণবিক শুধু গ্রাম নয় কিন্তু, 1 মোল গ্যাসের ওজনকে আমরা আণবিক গুরুত্বের ওই 32 গ্রাম বা 44 বলি। সেই জন্য দেখো M এর তাহলে M এর CGS একক কি এখানে হয়েছে, CGS একক কি, গ্রাম পার মোল, গ্রাম পার মোল এরকম দাও। আর তাহলে M এর SI একক কি হবে, SI একক কেজি পার মোল। দেখো দু জায়গাতে CGS এর মোলটা আমরা দিচ্ছি, পদার্থের যে ন্যূনতম পরিমাণ তাকে আমরা মোল হিসাবে দিচ্ছি। CGS একক ওখানে ইউজ করা হয় না, এইভাবেই প্রচলিত। CGS একক মোলকে কনভার্ট করে ওরকম করা হয় না। তাহলে এই হলো তোমাদের M এর একক, এটা আমাদের থাকে। তাহলে আমরা কিন্তু মেন এই কুয়েকটা করলাম। এরপর আমি কয়েকটা গ্রাফ নিয়ে পরের এপিসোডটা দেবো, একটা গ্রাফের ব্যাপারটা।